আমার আব্বার সাথে চিল্লায় কথা বললে তোর জিভ আমি টাইনা ছেড়ে ফেলবো। তুই কে? আমার জিব্বা পড়েছে, তার আগে তুই আমার প্রশ্নের জবাব দে। তুই আমার শ্বশুর আব্বার আব্বা বলতেছিস কেন? আব্বা, আপনার তো কোনো ছেলে নাই, তাহলে আপনি কি এই বয়সে ছেলে পালক নিছেন নাকি? তোমারে আমি বোকা বলি কি সাধে? আরে আমি পোলা পালক আনবো কেন? ও তো আমার শ্বশুরের জামাই। আব্বা, আপনি এসব কি বলতেছেন? এইটা মাহির জামাই হয় কেমন? মাহির জামাইয়ের ছবি তো বিয়ের আগে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, আমরা তো দেখছি। এই ছেলের সঙ্গে তো ছবির কোনো মিল নেই। যার ছবি তোমারে পাঠাইছিলাম সে তো একটা বাটপার, সে তো বিয়ে করতে আসে নাই। পরে এই ছেলেটা আইসা মাহিরে উদ্ধার করছে, আমারে উদ্ধার করছে, মাহিরে বিয়ে করছে। এই ছেলেটা তো একটা সোনার টুকরা ছেলে। আবার সেই ছেলে বাটপার না, আমার তো মনে হইতাছে এই ছেলেটাই বাটপার। চালাকি করে আমার শালিটারে বিয়ে করে ফেলেছে। ওর চেহারার দিকে তাকাই দেখেন, দেখে তো মনে হইতাছে পুরো বাটপার। আপা দেখছো, যে যেমন সে সবাইকে তেমন মনে করে। দুলাভাই নিজে বাটপার, এর জন্য আমার জামাইকে বাটপার বলতেছে। সে তো বাটপারি, বাটপারি করে মানুষের ভুলভাল বুঝাইয়া তাদের দিয়ে ইন্স্যুরেন্স করায়, সেই টাকাটা গায়ে বেলায়। তাহলে এই বাটপারের হিসাব নিকাশ ভালোভাবে বুঝিয়ে দেন। আপনার দুই মেয়ে, দুজনে তো বিয়ে হয়ে গেছে, এখন আপনার সমস্ত সম্পত্তি দুই মেয়ের নামে সমানভাবে ভাগ করে দেন। আমি আমার বইয়ের সম্পত্তির ভাগ নিয়ে চলে যাব। চুপ করো। তোমার কত বড় সাহস, তুমি আমার সম্পত্তির ভাগ চাও কিভাবে? চাইলে আমার মেয়ে চাইতে পারে, তুমি তো না। আমি আপনার মেয়ের জামাই, আমি সম্পত্তির ভাগ পাবো না? আমি 100% শিওর এই মুহূর্তে যদি সম্পদের ভাগ বাটোয়ারা না করি, তাহলে এই বাটপার যে কোনো সময় আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করবে। আমার সম্পত্তির ভাগ এখনই চাই। আদা তোলা সম্পত্তির ভাগও তুমি পাইবা না। যাও, বের হও আমার বাড়ি থেকে। অসম্ভব, সম্পত্তির ভাগ না নিয়ে আমি এই বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। এই চলো, কথা আছে, চলো। এই, তুই তো জামাইরে ভালো করে বুঝা। এই, কেন তুমি কি নিয়ে টেনশন করতেছো? আরে তোমার বাবা এটা কোনো মানুষের মতো কাজ করছে? বাবা আবার কি করলো? আরে বাংলাদেশে এত জনসংখ্যা, তার এতগুলো বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার কোনো দরকার ছিল? এতগুলো ছেলে মেয়ে কোথায়? আমরা তো দুই বোন। দুইটা বোন কেন হবা তোমরা? তোমরা একটা বোন হইতে পারতো না? সে একটা বাচ্চা জন্ম দিতে পারতো না? আমরা দুই বোন, তাতে তোমার সমস্যা হচ্ছে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বুঝবা কিভাবে? তোমার কি বোঝার মতো বুদ্ধি আছে? তোমার দুলাভাই এখন সম্পত্তির ভাগ চাইতেছে। এখন যদি তোমার বাবা তোমার দুলাভাইকে সম্পত্তির ভাগ দিয়া দেয়, সেটা কি দেখতে তোমার ভালো লাগবে? হ্যাঁ, আমরা দুই বোন, সম্পত্তি তো দুই ভাগ হবেই। আরে বোকা মেয়ে, আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাদের সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদেরকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আর এগুলা করতে অনেক টাকা পয়সা লাগে। আমার শ্বশুরের যে সম্পত্তি আছে, আমি তো ভাবছি যে আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে আরামায়েশে আমরা কাটাইতে পারবো। এখন যদি সম্পত্তি ভাগ হয়ে যায়, আরামায়েশ তো দূরের কথা, একদম সংসার চালানো অসম্ভব হয়ে যাবে। এই যে মেকআপ টেকআপ মাখো না, আর নতুন নতুন জামা পরো, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আসলে তো এইভাবে তো ভেবে দেখি নাই। কিন্তু দুলাভাই তো সম্পত্তির ভাগ না নিয়ে এখান থেকে যাবে না, সে অনেক লোভী মানুষ। সে যে সম্পত্তির ভাগের জন্য এই বাসায় আসছে, সেটা তো আমি ভালো করেই বুঝছি, কিন্তু এটা হইতে দেওয়া যাবে না। তাকে এই বাসা থেকে যেভাবেই হোক তাড়াইতে হবে। কি বলো? আমাদের দুলাভাই, সে বড় বোনের জামাই, তাকে বাসা থেকে কিভাবে তাড়াবো? তোমার একা তাড়াইতে হবে না, আমরা দুইজনে মিলে তাড়াবো। কিন্তু এই ব্যাপারে তোমার আমাকে হেল্প করতে হবে, এবং আমি আর তুমি মিলে যে দুলাভাইকে এই বাসা থেকে তাড়াবো, এটা যাতে তোমার আব্বা কোনোভাবে জানতে না পারে। কি বলো জান? বাবাকে আমি জানাবো না, বাবা কখনো জানতে পারবে না। আর আমি তোমাকে হেল্পও করবো। এখন কিভাবে দুলাভাইকে বের করবো বলো তো? শোনো, আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার দুলাভাই ভূত খুব ভয় পায়। আজকে রাতে তারা যে রুমে ঘুমাবে, সেই রুমে তুমি আর আমি গিয়ে ভূত সাইজে তাদেরকে ভয় দেখাবো। দেখবা ভূতের ভয়ে কালকে সকালবেলায় তারা ভাগছে। আচ্ছা, আমরা ভূত সাজবো কিভাবে? ভূতের ড্রেসের ব্যবস্থা আমি করব। ভূতের অ্যাক্টিংটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে দেখাইতেছি। ওইটা কি? এইভাবে চিৎকার করে তাদেরকে ভয় দেখাই দিবে। ভয় পেয়েছো না? ভয় পেয়ে গেছি। আর হাসতে হবে কিভাবে জানো? কিভাবে? জোরে জোরে, অনেক জোরে। মোটকাই খাবো।